আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের এই মহান মে দিবস উপলক্ষে মঞ্চে উপস্থিত আছেন আমাদের অত্র মালিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আবুল কালাম আজাদ, উপস্থিত আছেন মালিক সমিতির সড়ক সম্পাদক ওবায়দুর রহমান বাদল মামা, উপস্থিত আছেন আমাদের অত্র শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আছেন অত্র শ্রমিক ইউনিয়নের সাধারণ শ্রমিক। সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আসলে একটা কথা হচ্ছে কি, কিছু কিছু জিনিস আছে যে যার জন্য যা সেটা যদি না হয় তো হবে না। আর কিছু জিনিস আছে শেখার। আমি একটা জিনিস শিখছি, আমি বইতে পারি নাই, কিন্তু আমি এরকম মঞ্চে বৈশা বা মঞ্চের সামনে দাঁড়াইয়া পাশে দাঁড়িয়ে সেই জিনিসটা শিখছি। সেটা হলো কি, যে এখন বর্তমানে যারা এই যে শ্রমিক আছে বা যারা স্টাফ আছেন সবাই কিন্তু এখানে বসা, অনেকেরই জানা থাকা উচিত যে এই মহান মে দিবস, এই মে দিবসটার উৎপত্তি কর্তৃকা এর আলোচ্য সূচিটা কি, কেমনে আইলো, কিভাবে পাইলাম, মে দিবসের উপমাটা কি, এইটা যদি আপনারা না জানেন আজকে হয়তো আমরা আছি, আগামীতে থাকবো না। একদিন আপনারা এখন যারা সাধারণ সদস্য আছেন বা শ্রমিক আছেন, আপনারা একদিন আমরা যে স্থানে আছি আপনারা ওই স্থানে আসবেন। আর আপনারা যখন এই সমস্ত স্থানে আসবেন তখন কিন্তু এই মহান মে দিবস, ওই সাধারণ সভা, এই সমস্ত অনুষ্ঠানগুলি আপনাদের করতে হবে। অর্থাৎ আগে জানতে হবে যে কোন অনুষ্ঠানে কোন কথা, কোন অনুষ্ঠানে কোন বক্তব্য, কোন অনুষ্ঠানের কোন মূল ভিত্তি, এগুলি আগে তুলে ধরে আনতে হবে। তারপরে যার যার যে মনের ব্যথা আছে, ব্যক্ত আছে, ওইগুলি প্রকাশ করতে হবে। মে দিবসটা হচ্ছে, আমি আগে বলে গেছি, কোনো বই পুস্তকে পাই নাই। এই শাহ আলম মামা যেমন 38 বছরের সেক্রেটারি, এর সহকর্মী তার সভাপতি ছিলেন জহির টিটু, এরা যখন ওই বইতে অনুষ্ঠানে এই মে দিবস অনুষ্ঠান পালন করত, এরা এরকম চেয়ার বিছাইয়া মঞ্চ যদিও না করছে, খোলা আকাশের নিচে গাছের নিচে দাঁড়াই দাঁড়িয়ে এরা বক্তব্য দিচ্ছে। ধারাবাহিকভাবে এক একজন উল্টায় মে দিবস নিয়ে কথা বলছে। কেমনে আইলো এই মে দিবস? 1986 সালে আমেরিকার শিকাগো শহরে এই মে দিবসের উৎপত্তি হয়। ওখানে যারা শ্রমিক ছিলেন, এই শ্রমিকদের দিয়ে ওই ব্রিটিশরা ঘন্টার পর ঘন্টা কাজ করিয়েছেন, তাদের মূল্য দিয়েছেন, তারা যা ইচ্ছা তাই। কিন্তু শ্রমিকরা লাঞ্ছিত বঞ্চিত হয়েছে। তারা এইভাবে কাজ করতে করতে যখন হয়রানি হয়ে যায়, তখন ওই শ্রমিকদের ভিতর থেকে কিছু নামধারী শ্রমিক, কিছু জ্ঞানী শ্রমিক, তারা আন্দোলনরত, তারা এইভাবে একটা সংগঠন তৈরি করে যে আমাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস, আমাদেরকে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কাজ করিয়ে আমাদের মূল্য দেয় অল্প স্বল্প। এতে হবে না। অতএব তাদের কর্মের একটা নির্ধারণ সময়সীমা লাগবে। তাদের নির্ধারণ সময়সীমা ছিল, তাদের দাবি ছিল 8 ঘন্টা। এই 8 ঘন্টা কর্ম দাবি নিয়ে যখন তারা ওখানে একটা মিটিং, মিছিল বা আন্দোলনমুখী হয়, তখন ওই আন্দোলনে ওখানকার ওই মালিক, যারা মালিক মহোদয় ছিল আর ওই শ্রমিক ছিল, তাদের ভিতরে একটা সংঘর্ষ সংঘটিত হয়। আর ওই সংঘর্ষে ওইখানে অনেক অগণিত শ্রমিকরা ইন্তেকাল করে, নিহত হয়, মারা যায়। শেষ করছি। ধন্যবাদ। জিন্দাবাদ বাংলাদেশ। শ্রমিকের নাম দীর্ঘজীবী হোক। আমাদের আজকে শ্রমিকরা যারা আছি, এরা সবাই রাস্তাঘাটে গাড়ি চালাবেন না। বর্তমানে পরিস্থিতি হলো যে জানে যে ফিলে পায় এই ফিলেই জানে। কারণ আমরা শ্রমিকরা গাড়ি চালাই রাস্তায়, আমরা তো লাঠি ঠ্যাঙ্গা গাড়িতে নিয়ে যাই, যে কথা লাগলে গেলে আমরা লাঠি ঠ্যাঙ্গা নিয়ে পিটাপিটি করি। এরকম কোনো সিস্টেম না আমাদের সিস্টেম হলো যে একজন এক কথা কইছে, আমরা চাইতে যাই অবশ্যই, যে তার সাথে তর্ক বিতর্ক এরকম কিছু করি না। কিন্তু গাড়ি রাস্তায় চালাইতে হলে একটা গাড়ি লাগবে, ঘুরতে লাগবে, রাস্তায় চলে লাগবে, এটা স্বাভাবিক। কিন্তু এই জন্য লাঠি ঠ্যাঙ্গা নিয়ে যে শ্রমিকরা এসে মারধর করবে, এইটা তো কোনো নিয়ম না। আমরা রাস্তায় গাড়ি চালাই, কানা ন্যাংরা বোবা এবং সরকারি শিক্ষক রেগুলার
টাকা নাই, এদিকে আমরা টানি। তারপর ছাত্রছাত্রী, এদিকে আমরা টানি, ভাড়া নাই, হাফ ভাড়া, অর্ধেক, এই সেই, এগুলো নিয়ে টানি। তারপরে আমাদের উপর অত্যাচার এরাই বেশি করে, কারণটা কি? আর তারপরে দ্বিতীয় কথা যে বললো যে আমাদের ব্যবহার, যদি আমাদের ব্যবহারে যদি ভালো না হইতো তাহলে টাকা কাল লাগা পর্যন্ত আমরা কিভাবে গাড়ি চালাই যাই আর কিভাবে গাড়ি নিয়ে আমরা আসি? আমাদের ব্যবহার যদি ভালোই না হইতো তাহলে আমরা তো এতদিন এই রাস্তায় থাকার কথা না। আমাদের শ্রমিক সমিতির যে কর্মকর্তারা আছে, আমাদের গার্জিয়ান, এদের কাছে কোন অর্জন কর্মকর্তারে আমরা ফোন দিলে গেরা একজন কিংবা তিনজন কর্মকর্তা সারা দেয়, বাদ বাকি কর্মকর্তা সারা দেয় না। কি জন্য? কারণটা কি? এই শ্রমিকের থেকে পাশে নাই, তাদের ভোটে ভালো নাই এই শ্রমিকরা। এই হলো পরিস্থিতি আমাদের সমিতি। কেউ নির্বাচনে বিজয় হয়ে কেউ দোকান নিয়ে ব্যস্ত, কেউ ইয়ে নিয়ে ব্যস্ত, কেউ নিয়ে ব্যস্ত। সাধারণ শ্রমিক বললো কিংবা বাঁচলো, এদের দেওয়ার প্রয়োজন নাই এবং থাকেও না। ঠিক আছে, 1900 শ্রমিকের 700 শ্রমিক কাঠ নবায়ন করছে। 8 শ্রমিক গুলো কোথায়? আর এই কাঠগুলো কোথায়? এই কাঠগুলো ভিতরে যারা কাঠ নবায়ন করবে তাদের কাঠ থাকবে, তারা নবায়ন করবে না তাদের কাঠ থাকবে না, তাদের কাঠ বাতিল যে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক লোক এই কয়েকদিন আগে আমাদের দিঘলের এক শ্রমিক তারা খাওয়ায়, নেশা খাওয়ায় না, সব নিয়ে গেছে ফরিদপুর হাসপাতালে। খুললে বললে কিছু করো, ডাক্তার খুঁজে পেয়েছে কাঠ। তো কাঠে আমার নাম্বার, উনি আমার জানানোর পর আমি সেই শ্রমিকের বাড়ি ফরিদপুরিয়া গার্জিয়ান জামানাতে লোক পড়াই তাকে পড়ে আনা হয়েছে। এটাও কিন্তু একটা উপকার। দয়া করে যত কাঠটা পকেট লাগবে আর অনতি বিলম্বে আপনারা কাঠগুলো দরজা রিনিউ করবেন। একটা কথা মনে রাখবেন, গাড়োয়ানরা হোটেলে গেলে ভালো খায় না খারাপ খায়? ভালো খায়, কিন্তু ঘুমানোর সময় ইট পাতার তলে ঘুমায় যাদাবারের মতো। আমি ঘুমাইছি, আপনারা ঘুমাইছেন? গাড়োয়ানরা ভালো খায়। আমি বিকাশের মোহাম্মদপুরের আমাদের থানা নির্বাহী কর্মকর্তা, উনি আমার গাড়ি থেকে আসেন, জ্বর হইতেছে, পথটা পার হইতে পারছে, লেট হইতেছে। উনি বলতেছে সুপারভাইজার সাহেব কি আমি সাথে ভাত খাবো, আপনারা কোন হোটেলে খান? বলেন কি স্যার, আপনি এখন ফার্স্ট ক্লাস অফিসার, আমরা গাড়োয়া একটা নিম্ন কাতার হোটেলে খান না, আপনারা ভালো খান। বুঝছেন? আপনারা ভালো, আপনাদের শোনাবো ভালো, আমরা যদি সেই আচরণ করতে পারি আরো ভালো বলবো। মানবে না কেউ, আমি জ্ঞান দিতে পারি ভালো আচরণ করলে এমন কোন মায়ের চাই যাইতেছে আমার এটা শ্রমিকের গায়ে হাত দেবে, কোনদিন দিতে পারে নাই। আমি ইদানিং এখানে বসাছিলাম, কয়েকটা ড্রাইভারের ভাষা দেখছি আমি, এই ভিড়টা মারেন বলতে গেলেও কাঁপে না। 40 জন যাচ্ছে, আপনার উপর নির্ভর করে। কত মানুষ একসাথে রাস্তায় আছে, হাত দেখাইছে, বাঁচাইতে পারেনি, মারা গেছে। তারপরে আপনারা আমারও মিথ্যে হতে পারে, বলা যাবে না। সাবধান, গাড়ি চালাবেন নিজের গতিতে। ড্রাইভার সাহেব সময় বেশি নেই, আমি আপনাদের এখন সভাপতি তার বক্তব্য দিয়ে শেষ করবেন যেহেতু, তার আগে আপনাদের আমি সবিনয় অনুরোধ করবো, আপনাদের জন্য খিচুড়ি পাক করছি। আমরা বাড়ি নিয়ে যাব না, আমরা বাড়ি নিয়ে যাব না, আপনারা খাবেন, বসে খাবেন। এখানে যে যেখানে যে চেয়ারে বসে আছেন, আমি আপনাদের ছোট বড় যে যেখানে আছেন আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনারা নওয়াজা করবেন ওই চেয়ারে। আমার শ্রমিকরা যারা আছে তারা আপনাদের খাবে, আপনার চেয়ারে বসে খাবেন। একটু বিশৃঙ্খলা করবেন না, এই বিশৃঙ্খলা গড়াতে পড়ে দেওয়া, সেটা পরে দিক যাবেন না, খবরদার। আসেন এখন আপনাদের সামনে সভাপতি তার মূল্যবান বক্তব্য দিয়ে সভাপতি ঘোষণা করে। আপনারা অনেকক্ষণ যাওয়া বসে আছেন, আপনাদের কষ্ট করতেছি, আপনারা মনে কিছু নিয়েন না।